হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে বা আইআইসিবি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ACSIR CSIR Indian Institute of Chemical Biology IICB Admission Notice for PhD Science ACSIR August 2025 session. Join our PhD program at CSIR IICB through ACSIR। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, সিএসআইআর আইআইসিবি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে এসিএসআইআর থ্রু। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। সিএসআইআর আইআইসিবি অফার্স state of the art research opportunities in the fields of chemical and biological science. We welcomed motivated and talented candidates to explore diverse research areas including cutting edge biomedical science and medicinal chemistry, as well as other advanced topics in biological and chemical science। অর্থাৎ এখানে বায়োলজিক্যাল এবং কেমিক্যাল সায়েন্স থেকে কিছু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে কিছু স্পেশালাইজেশানে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, প্লিজ নোট দিয়ে বলা হয়েছে লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইন দ্য ACSIR অ্যাডমিশন পোর্টাল 14th April 2025। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 14th April 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট, অ্যাপ্লিকেশান পোর্টাল লিঙ্ক অ্যাজ বিলো, এবং এখানে কিন্তু ওয়েবসাইটটা দেওয়া আছে, আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নিচে কিন্তু দেওয়া আছে অ্যাসপিরিং ক্যান্ডিডেটস with independent valid fellowships CSIR UGC DBT ICMR NET DST Inspire are invited in the visit our website to learn more about our scientific divisions। অর্থাৎ আপনারা যারা নেট কোয়ালিফাই করেছেন CSIR UGC নেট বা DBT কোয়ালিফাই করেছেন, ICMR নেট আছে, DST ইন্সপায়ার ফেলোশিপ আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং ডিটেলটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে। ডান দিকে দেখুন কিছু টপিকের নাম দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা এই টপিকগুলো দেখতে পারেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে একটু চলে যাচ্ছি, ওখান থেকে কিছু ডিটেলস দেখব। এখানে দেখুন যে বিষয়টা দেওয়া আছে অ্যাপ্লিকেশান পোর্টাল লিঙ্ক অ্যাজ বিলো, এর পাশে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা ওপেনে ক্লিক করবেন, তাহলেই আপনারা কিন্তু এক ধরনের পেজে চলে আসবেন এবং এখান থেকে আপনারা পুরো ডিটেলসটা কিন্তু দেখতে পাবেন। এখানে দেখুন হোম বলে একটা অপশান দেওয়া আছে, এই হোমের মধ্যে আপনারা এখান থেকে অ্যাডমিশান অপশানে চলে যাবেন। এখানে দেখুন অ্যাডমিশান বলে একটা অপশান দেওয়া আছে, এই অ্যাডমিশানের মধ্যে অনলাইন অ্যাডমিশান পোর্টাল এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে কিন্তু প্রথমে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান দেওয়া আছে ওয়েলকাম টু ACSIR অনলাইন অ্যাডমিশান পোর্টাল। ফার্স্ট দেখুন, ফর অ্যাডমিশান প্রসেস ইউ নিড টু ফলো 2 phases। ফার্স্ট কিন্তু সাইন আপ ফেজ, সেকেন্ড অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফেজ। ফার্স্ট কিন্তু আপনাদেরকে সাইন করতে হবে, তারপর কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে এবং আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল OBC এবং EWS আছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST PWD এবং ওমেন ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু 500 টাকা করে লাগছে এবং আপনারা এখানে ফর্ম ফিল আপ করলে আপনাদের কিন্তু অ্যাকনোলেজমেন্টটা প্রিন্ট হয়ে যাবে বা অ্যাকনোলেজমেন্ট প্রিন্ট করতে পারবেন এবং আপনারা কিন্তু অ্যাডমিশনের রিসিপ্টটা পেয়ে যাবেন। নেক্সট কিন্তু এখানে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনারা এখান থেকে এই ইনস্ট্রাকশনসগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও দেখে নিতে পারেন এবং এখানে দেখুন কোন কোন ডিসিপ্লিন থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ফিজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্যাল অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, এগ্রিকালচারাল সায়েন্স, এই সমস্ত ডিসিপ্লিন থেকে এখানে কিন্তু
পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ন্যাশনাল লেভেল ফেলোশিপের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে বা ইন্ডিভিজুয়াল ফেলোশিপ, এখানে কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল ফেলোশিপ দেওয়া হতে পারে, এখানে আপনারা অ্যাপ্লাই করবেন এবং এখানে কিন্তু আরও ডিটেলস দেখার জন্য আপনাদেরকে এখানে কিন্তু ডিটেলসগুলো দেখতে হবে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না এবং এখানে প্রত্যেকটা ডিসিপ্লিন ওয়াইজ আলাদা আলাদা করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে দেখুন প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে, ইঞ্জিনিয়ারিং থেকেও এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং আলাদা করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। বা এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি পিএইচডি প্রোগ্রাম, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। এমটেক থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিয়ে এখানে আপনারা ক্লোজ করে দেবেন। নেক্সট আপনারা এখানে দেখতে পাবেন ইম্পর্ট্যান্ট নোটিশ দেওয়া আছে এবং এখানে কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে সিলেক্ট প্রোগ্রামে ক্লিক করে লগ ইন করতে পারেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নতুনভাবে ফর্ম ফিল আপ করবেন তারা এখানে নিউ ইউজার সাইন আপ, এই নিউ ইউজার সাইন আপ করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট দেখুন যদি আপনাদের কোনো হেল্প দরকার হয় বা আপনাদের কোনো এনকোয়ারি থাকে, এখানে একটা মেল দেওয়া আছে, এই মেলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট ইম্পর্ট্যান্ট নোটিশ, ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে। সেশন আগস্ট 2025 পিএইচডি ইঞ্জিনিয়ারিং, এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 2 মার্চ 2025 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 এপ্রিল 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন এবং এখানে ইন্টারভিউ কবে হবে বা রেজাল্ট কবে ডিক্লেয়ার্ড হবে ওই ডেটগুলো কিন্তু পাশে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন পিএইচডি সায়েন্সের জন্যে, পিএইচডি ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে, পিএইচডি মেডিকেল রিসার্চের জন্যে, এমটেক। নেক্সট এখানে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে, আপনারা বুঝতেই পারছেন এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পুরো ডিটেলসটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে সিএসআইআর আইআইসিবি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি রিসার্চ ইনস্টিটিউট ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবং আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.iicbres.in। এই লিঙ্কটি হচ্ছে সিএসআইআর আইআইসিবি এর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই আপনারা এই ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো নোটিফিকেশান কিন্তু দেওয়া আছে এবং এখানে দেখুন এখানে নিউজ দেওয়া আছে, নোটিশেস অর কেরিয়ার্স দেওয়া আছে। এই নোটিশ অর কেরিয়ার্সের ফার্স্ট যে নোটিফিকেশানটি দেওয়া আছে জয়েন আওয়ার পিএইচডি program at CSIR IICB through ACSIR. CSIR IICB offers state-of-alert research opportunities in the fields of chemical and biological science. এখানে আপনারা ক্লিক করবেন তাহলে আমরা প্রথমে যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে নোটিফিকেশান থেকে ওয়েবসাইটে চলে যাবেন এবং ওখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আদার ডিটেলসগুলো দেখে নিতে পারেন। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন কারণ এই ইনস্টিটিউট রিসার্চের জন্য খুব ভালো একটি ইনস্টিটিউট, আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবং এটি ছিল সিএসআইআর আইআইসিবি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব এবং আপনারাও আমাকে কমেন্টে জানান আপনারা বাইরের কোন কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান চান। থ্যাংক ইউ।